So hello guys, welcome to my YouTube channel. কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। So today we are talking about 4-1-2-1-2 diamond white formation. So এটা নিয়ে আমাদের একটা এক্সপ্লেইন ভিডিও আছে, বাট ওটা তো এনিমেটেড ভিডিও না, তো সো এটা আপনাদের কাছে ভালো লাগবে না আশা করি। তাও আমি যে উপরে আই বাটন দিয়ে রাখলাম, সো আপনাদের যদি ভালো লাগে থাকে প্লিজ ওখানে যে ভিডিওটি দেখে আসতে পারবেন। সো ওখানে অনেক বেটার এক্সপ্লেনেশন দেওয়া আছে, তো আমি এখানে এক্সপ্লেনেশন দিব যাতে আপনাদের কাছে ভালো লাগে। সো চলেন ভিডিওটা শুরু করা যায়। সো আমরা দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে টেকনিক্স বোর্ডে চলে আসছি। সো এখানে হচ্ছে আমার চারটা ডিফেন্ডার, চারটা মিডফিল্ডার এবং দুটা স্ট্রাইকার নিয়ে আমরা খেলবো। সো দিস ইজ মাই 4-1-2-1-2। সো আমরা কেন এটাকে ডায়মন্ড বলে থাকি, ডায়মন্ড হোয়াইট ফর্মেশন বলে থাকি, বিকজ এটা দেখতে হচ্ছে বেসিক্যালি একটু হোয়াইটের মতো দেখতে, এবং এটা দেখতে ডায়মন্ডের মতো, দ্যাটস ওয়াই এটা হচ্ছে ডায়মন্ড একটা ফর্মেশন। সো একে ডায়মন্ড বলা হয়। সো এটার বেসিক কাজ হচ্ছে লেফট মিড রাইট মিড দিয়ে প্রেস করা, আর স্ট্রাইকার প্রেস করা, আর একটা ইয়ে থাকবে অ্যাটাকিং মিডফিল্ডার থাকবে, সে হচ্ছে এই অ্যাটাকে ফিল আপ করতে হেল্প করবে। সো চলো শুরু করা যাক। 7 সো চলে আসলো। সো মনে করো এই যে নাম্বার 8 পাস দিল সামনে, হ্যাঁ 7কে। সো কি করবে, সে পুশ দিয়ে তার পজিশন গ্র্যাব করবে আগে। সো দেন কি করবে, বাকিরা তো পুশ করবে। সো মিডফিল্ডার কি করবে, লেফট মিডফিল্ডার রাইট মিডফিল্ডার সেও তার পজিশন হোল্ড করবে। সো তখন সে নাম্বার 7কে চলে আসছে। সো নাম্বার 4 আর নাম্বার 5 মানে এরা হচ্ছে লেফট মিড রাইট মিড, তারাও পুশ করবে, উইঙ্গারের দিকে চলে যাবে। কজ আমি হচ্ছে খেলাবো হচ্ছে ওদিকে উইঙ্গারের পজিশনে খেলাবো, বাট যখন মনে করো বল লুজ হবে তাদেরকে আবার পিছিয়ে নিয়ে আসবো। আর আমি হচ্ছে আমাদের সেন্টার মিডফিল্ডারকে হচ্ছে আমি হচ্ছে অ্যাঙ্করিং হিসেবে খেলাবো, মানে সে সামনেও খেলবে পিছনেও খেলবে, আর অ্যাটাকিং মিডফিল্ডার হচ্ছে সেকেন্ড স্ট্রাইকার বা থার্ড স্ট্রাইকার হিসেবে কাজ করবে, যে হচ্ছে অ্যাটাকে হেল্প করবে। সো গেল সবাই তাদের পজিশন ইয়ে করতেছে। সো 7 কি করবে, সো 7 হইতেছে মনে করেন এই যে এরকম একটা দৃশ্য হবে। সো 7 সে মনে করেন একদম ডাইরেক্ট পিছিয়ে দিয়ে দিবে যাতে সবাই পজিশন নিতে ইয়ে করে। সো 7 দিয়ে পরে এও হচ্ছে এন্ট্রি করে ফেলবে, আর অ্যাটাকিং সে হচ্ছে মাঝখানে থাকবে। সো বলটা যখন সে গ্র্যাব করবে, সে গ্র্যাব করে পরে এই যে দেখেন এটাতে এন্ট্রি করবে, এ হচ্ছে মনে করেন ইয়ে করবে, তাকে গার্ড দেওয়া ট্রাই করবে, সবাই গার্ড দেওয়া ট্রাই করবে, মানে প্রেসিংটা ইয়ে করবে, পেজ দিয়ে রাখবে জাস্ট করে ওরা যাতে ঢুকতে না পারে ভিতরে। সো মনে করেন আমার লেফট ব্যাক হচ্ছে নাম্বার 5 এদিকে আছে, সো নাম্বার 4 এদিকে ফাঁকা আছে। সো মনে করেন এ হচ্ছে এদিকে প্রেস করছে, সো ফাঁকাতে জায়গাতে যাবে। সো প্রেসিং, সো কি করবে নেক্সট, দেখেন এরকম একটা ইয়ে থাকবে, দেখেন কত ফাঁকা। সো আমরা লং বলও খেলতে পারি, বা পাস টু পাসও খেলতে পারে, বা ওয়াইড করেও খেলতে পারে, অ্যাজ ইউজ। বাট এটা হচ্ছে আমি মনে করি পজিশনিং গেম খেললে এটা বেটার হয়, বাট এটা আলাদা আলাদা কোচের উপর ডিপেন্ড করে যে ওরা কোন পজিশনে খেলতে পারবে, খেললে ওদের কাছে বেটার হয়। বাট লং বলও খেলা যায়, যেমন মনে করেন 5 এন্ট্রি করে ফেললো, 6 লং বল পাস, দেন ইজি খেলা যায়। বাট এটা লং বল হচ্ছে, বাট যেটা আমি প্রেফার করি না, বিকজ লং বল খেললে হচ্ছে মনে করেন আপনারা বল কন্ট্রোলটা নিজের কাছে থাকে না। সো ফার্স্ট অফ অল আমরা কি করব, পজিশনিং খেলবো, পাস টু পাস খেলবো, ব্যাক সাইড থেকে হচ্ছে আমরা বিল্ড আপ ক্রিয়েট করবো, দরকার হলে আমরা হচ্ছে রোটেটিংও খেলতে পারবো। সো আমি হচ্ছে জাস্ট খালি ইজি একটা দেখাচ্ছি যাতে আপনার কাছে ভালো লাগে, বাট আমি ইজি শেষ করতে চাচ্ছি। বাট এটা চাইলে অনেক ব্রড করা যায় এই ভিডিওটাকে, সো আমি এত ব্রড করবো না। সো ফার্স্ট অফ অল মনে করেন নাম্বার 6কে পুশ করলো, সো মনে করেন পুশ করলো, সো এই নাম্বার 2তে চলে আসলো। সো এই হচ্ছে মনে করেন একে ধরবে, বাট এই আগামী বলটাকে নিয়ে বলটা পেয়ে সে একদম ডাইরেক্ট
4 কে পাস করবে, সো এই ঢুকবে। সো মনে করেন এর কাছে হাতে বল, সো প্রেস, এই ফাঁকা জায়গায় আসবে। সো আসলে হচ্ছে নাম্বার 6 কে দিল, সো একে ধরবে, সো একে গিয়ে ফাঁকা থাকবে। সো মনে করেন এদিকে ফাঁকা, সো আমার স্ট্রাইকার 7 কিন্তু স্ট্রাইকার, 8ও স্ট্রাইকার, তারা কিন্তু ভিতরে ইয়ে করবে, এন্ট্রি নেবে তার পজিশন নেওয়ার জন্য। নাম্বার 4 প্রেস, ভিতরে চলে আসবে। সো নাম্বার 6, নাম্বার 2, এরা হচ্ছে নাম্বার 9, নাম্বার 2 উপরে, এরা হচ্ছে ভিতরে চলে আসবে তাদের বেটার ইয়ে করার জন্য। একে প্রেস করবে, সো এখানে থাক, এ হচ্ছে একে বল দিল, একে বল দিচ্ছে না, হ্যাঁ একে বল দিল, সো এ প্রেস করবে, সো ও একদম ওইদিকে প্রেস করবে। সো এরা ভিতরে চলে আসবে, সো এই ভিতরে চলে আসবে। আর এরা হচ্ছে সেন্টার ব্যাক প্লেয়ার। সো সেন্টার ব্যাকে হচ্ছে আমি এদেরকে উঠাবো না, আমি উঠে খেলবো না, এদেরকে পিছিয়ে রাখবো। সো এদেরকে এখন দরকার না, তাও এরা হচ্ছে জাস্ট একটু ক্লোজলি থাকবে যাতে একটু বিল্ড আপে হেল্প করতে পারে। সো দিস হইলো, এরা এন্ট্রিটা নিল, দেখা এরা একদম ইয়ে করে আসছে। বাট আমার দরকার হচ্ছে একটা লেফট ব্যাক, এ হচ্ছে সামনে চলে যাবে যাতে হেল্প করে। সো এই যে সামনে বল একদম ক্লিয়ার, বলটা ধরলো, হ্যাঁ তো বলে একে দিতে যাবে। সো আমি চাইলে এখানে অনেক অনেক ভাবে খেলা যায়, দেখেন এই যে অনেক ভাবে খেলা যায়। যদি বলটা পাই 7 পুশ করবে, এদিকে পাস দিয়ে দিলাম, এদিকে পাস দিতে হবে না। সো এই বলটা পাবে, এদিকে কার্ভে দিতে হবে। সো কার্ভে না খেলে যখন বলটা পাবো 7 আসবে, এই পিছিয়ে যাবে, আমি লং বল করে এদিকে পাঠাতে পারবো যাতে এই ঢুকে গোল দিতে পারে। সো আমি হচ্ছে পজিশনিং খেলতে পছন্দ করি। সো আমি কি করব, সো এই নাম্বার 11টা যাতে এখানে চলে আসে, যাতে স্পেস ক্রিয়েট হয়ে যায়। সো একে দিব, সো আমি মনে করি একে দিলাম ফাঁকা। সো প্রেস, এর পিছু চলে আসবে, সো একে দিয়ে দিল। তারপর কি হবে, নাম্বার 4টা হচ্ছে দাঁড়ো, নাম্বার 4টা নাহলে এটা অফসাইড হবে। সো বল দিল, নাম্বার 4 গেল এবং নাম্বার 4 কে গোল। এটা অনেক কি করা যায় ভাই, এটাকে অনেক ভেঙে খেলানো যায় যাতে আপনাদের সুবিধা মতো জাস্ট করে আমি একটু এই এটা করলাম। সো দেখেন এটাকে পাস দেন, সবাই এন্ট্রি করতেছে। আমার মিডফিল্ডে কিন্তু স্টেবল আছে যাতে ও নাম্বার 6টা বলটা পেয়ে গেল, কি করলো নাম্বার 6টা পেয়ে এ হচ্ছে 3 কে দিয়ে দিল। সো আমার এ আছে, বাট আমি মনে করি অপোজিট পজিশন একে গেল, আমাকে তো এদের দেখো হোয়াইট কিন্তু আমার ফাঁকা। সো দিস ইজ দ্য বেস্ট। সো আমরা নাম্বার 4 কে দিল, তো নাম্বার 4 11 কে দিল। সো প্রেস করলো, এও চাইলে প্রেস করতে পারে। তো প্রেস করলো, প্রেস করার পর কিন্তু আমার নাম্বার 5 ইয়ে ফাঁকা, 9 ফাঁকা। সো এটাও প্রেস করলো ব্যাক, নাইস। এই যে দেখছো ব্যাক প্রেস করতেছে। সো আমার ইয়ে 3 জন আছে, চাইলে আমি ইয়েকে একটু বাইরে নিয়ে আসতে পারি। একটু হচ্ছে ইয়ে 4 নাম্বারটা পেলো, 4 নাম্বার হচ্ছে 9 কে দিল। সো নাম্বার জার্সি প্লেয়ার 7 কে দিল। সো আমরা একটু ট্রিকি খাটালাম, আমরা ওখানে নাম্বার 4 কে একটু ভিতরে ঢুকতে পারলাম, সামনে দিল। এই যদি ভালো প্রেস থাকে এ ঢুকে যাবে এবং গোল। অনেকভাবে অ্যাটাক করা যায়, সো দিস ইজ দ্য ওয়ান যেটা আমার ফেভারিট, আমি এটা অলওয়েজ গেতে ইউজ করি, কি বলে গেমে ইউজ করি, রিয়েল লাইফে ইউজ করি। রিয়েল লাইফে হচ্ছে আমি মনে করো একদম হচ্ছে লং বল খেলি, যেরকম মনে করো 6 কে দিলাম, সবাই এন্ট্রি দেন একটা লং বল দিবে, বল পাইলাম গোল। সো আমি ওইভাবে খেলি, বাট এটা ইজি একটু মেথড যাতে ইয়ে করা যায়। এই যে আমার yes, so
এই যে দেখছো পুরো একটা ডায়মন্ড, দ্যাটস ওয়াই এটাকে ডায়মন্ড বলা হয়, ডায়মন্ড ওয়াইড ফরমেশন বলা হয় 4112 কে। বাট 4112 দুইটা ফরমেশন আছে। আরেকটা ফরমেশন হচ্ছে 4112 অ্যাটাক ফরমেশন, যেটা কি আমরা মিড দিয়ে অ্যাটাক খেলতে পারবো। সো এর দিয়ে এন্ট্রি করতে পারবো, ওইটা ভিডিওটা হচ্ছে পরে বানাবো। সো আজকে হচ্ছে আমার ফেভারিট পজিশনে এটা দিয়ে আমি হচ্ছে রিয়েল লাইফেও খেলি, গেমও খেলি, FC25ও খেলি। সো এই ফরমেশনটা আমার কাছে এত বেস্ট লাগে, কজ এই ফরমেশন একটু ওয়াইডলি খেলে। এখানে হচ্ছে রিকোয়ারমেন্ট আমি রাখবো হচ্ছে আপনার স্ট্রাইকারকে হচ্ছে পেজফুল রাখতে হবে, পেজ ভালো রাখতে হবে। অ্যাটাকিং প্লেয়ারকে হচ্ছে আপনার একটু ফিজিক্যালি ফিট করতে হবে, একটু ফিজিক্যালি ভালো রাখতে হবে। নার্ভাসকে অ্যাঙ্করিং খেলাতে হবে, এবং 3জনকে হচ্ছে আপনি পিছিয়ে খেলাবেন। আর লেফট ব্যাক রাইট ব্যাক হচ্ছে কারেক্ট টাইমে হচ্ছে পুশ করতে পারে, আবার ব্যাক করতে পারবে, যাতে এরকম পেসটা ওদের থাকতে হবে। দেন হচ্ছে লেফট ব্যাক রাইট ব্যাক এটা হচ্ছে মিড ক্লিন করবে। আর মনে করেন ডিফেন্সের টাইমে যাতে ডিফেন্স টাইমে হচ্ছে সব থেকে একটু নেগেটিভ পার্ট হচ্ছে আমাদের জাস্ট খালি 6-এর উপর পরে প্রেশার পড়ে। জাস্ট খালি মনে করেন অ্যাটাক দিলে হচ্ছে 6-এর উপর প্রেশার পড়বে। সো মিডটা ভালো করে গ্র্যাব করে ওরা উঠে যেতে পারবে। সো বেসিক্যালি হচ্ছে মিডে হচ্ছে প্রেশার পড়বে। সো আমি কি করবো, আমার স্ট্রাইকারকে মিডফিল্ডারে মিডে ফরমেশনে নিয়ে আসবো, মানে এই জায়গায় নিয়ে আসবো, যাতে ওরা যাতে ভালো করে এন্ট্রি করতে না পারে। যদি আমি অ্যাটাকিং যদি করতে না পারি, মানে বা হচ্ছে আমি মিড থেকে যদি ভালো প্রেস খাই, তাহলে কি করবো, আমার ফরমেশনটা চেঞ্জ করে দিব। সহজ হিসাব, ফরমেশনটা চেঞ্জ করে দিয়ে আমি 4-1-2-1-2 অ্যাটাক ফরমেশনে খেলবো। যেমন এই যে এটা 4-1-2-1-2, এটা কিন্তু ডায়মন্ড ফরমেশন, কজ এটা কিন্তু ডায়মন্ডের মতো দেখতে। এই যে এটা হচ্ছে সিএম এ খেলবে। এই যে এটা হচ্ছে লেফট ব্যাক রাইট ব্যাক, এই যে এটা হচ্ছে অ্যাটাক। সো এটা লেফট ব্যাক দিয়ে খেললে কিন্তু আমাদের হচ্ছে দেখবা হচ্ছে এদিকে একটু বেশি ফাঁকা হয়ে যাচ্ছে, ওই যে উপরে ওয়াইডের দিকে ফাঁকা হয়ে যাচ্ছে, বাট মিডে একটা কন্ট্রোল থাকবে আমাদের, একটু কাছে থাকবে। হ্যাঁ মিডে দেখছো এটা একটু ডায়মন্ড ফরমেশন। সো আমাদের এখানে মিডে ফাঁকা থাকবে। সো আমরা এই ফরমেশনের পরে নিয়ে আসতে পারবো। বাট আমি যে ফরমেশন থাকে এটা আমি বেসিক্যালি ভালো করে খেলতে পারি, বাট আপনাদের আমি যেভাবে খেলে ওইভাবে আপনাকে দেখালাম, যাতে আপনারা যদি খেলতে পারেন, দ্যাটস এ গুড থিং। সো দ্যাট ইজ অল অফ মাই ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। এবং এই ভিডিওতে প্রত্যেকটা এক্সপ্লেনেশন আমার আরেকটা ভিডিওতে দেওয়া আছে, তা হচ্ছে যে আই বাটনে আমি দিয়ে রাখবো। সো থ্যাংক ইউ সো মাচ টু ওয়াচিং মাই ভিডিও। সো হ্যাভ এ গুড উইক, গুড বাই, থ্যাংক ইউ।